সবাই মুখে মুখে বলবে ঐক্য চাই, কি চাই? জুড়ে কি চাই? সবাই বলবে ঐক্য চাই। তবে আমার নেতৃত্ব হতে হবে। কার নেতৃত্ব হতে হবে? আমার নেতৃত্ব হতে হবে। আমি সবচেয়ে বড় দল। আমার দলে আল্লামা শাহ আহমদ শরীফ রহমতুল্লাহ আলাইহি ওনার রেখে যাওয়া এই হেফাজতে ইসলাম, এই হেফাজতে ইসলামের অবদান বাংলাদেশের গুণাত্মীরা যাদেরকে বলা হয়, যারা ক্ষমতা লোভী, যারা টাকার মুখে পড়ে, ক্ষমতার মুখে পড়ে, তারা আল্লামা আহমদ শরীফ রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া এই হেফাজতকে তারা বিক্রি করে তারা ঐক্যতা বিনষ্ট করতেছে। আছে না এরকম? এই সমস্ত ক্ষমতা লোভী আন্দোলনের কারণে খেলাফত কায়েম হবে না। বাংলাদেশে যদি জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমনাই, জমিয়ত, ইসলামী আন্দোলন, যত প্রকারের ইসলামী দলগুলো আছে, যদি তারা সমস্ত আলিম ওলামারা, সমস্ত মুসলমানরা এককভাবে এক প্ল্যাটফর্মে যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত তারা যতই চিল্লাচিল্লি করবে না কেন, খেলাফত কায়েম করবে, তারা ইসলামী শাসন কায়েম করবে, কোনদিন হবে না। কেন না? মুখে মুখে বলে ঐক্য চাই, ঐক্য চাই। ঐক্যটা হতে হবে আমার দলের মাধ্যমে, কিন্তু সে অন্য দলে যুগ হবে না। দেখো বাংলাদেশে এই যে যতগুলা রাজনৈতিক দল আছে, ইসলামী আন্দোলন বলো, ইসলামী আন্দোলন, তারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় তাদের যে সংসদ সদস্যগুলা, তারা এরকম একের উপর এক প্রার্থী ঘোষণা করতেছে। খেলাফত মজলিসের সংসদ সদস্য তারা প্রার্থী ঘোষণা করতেছে। এরকম ভাবে জমিয়তের যে সংসদ সদস্য তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রার্থী ঘোষণা করতেছে। জামাত ইসলামের সংসদ সদস্যগুলা প্রার্থী ঘোষণা করতেছে। আচ্ছা তোমরাই বলো, যদি এতগুলা ইসলামী দলগুলা এরকম ভাবে বিচ্ছিন্ন ভাবে তারা সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করে, তাহলে ইসলামী যারা ভোটার আছে তারা কয়জনকে ভোট দিবে? কয়জনকে তারা ভোট দিবে? তারা কি ইসলামী আন্দোলনে ভোট দিবে, নাকি খেলাফত মজলিসে ভোট দিবে, নাকি জমিয়তে ভোট দিবে, নাকি জামাত ইসলামকে ভোট দিবে? এই জন্য এখনো সময় আছে। যদি সমস্ত ভোটাররা, সমস্ত ইসলাম এক না হয়, তাহলে বাংলাদেশে আদৌ কোনদিন ইসলামী খেলাফত কায়েম হবে না। হবে? এই জন্য আমরা দোয়া করব, আমাদের যে সমস্ত মুরব্বীরা আছে, আমাদের যে সমস্ত ইসলামী তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সংসদ সদস্য তারা যেন একদিন হিসেবে প্রার্থী করে, এটাই আমাদের সময়ের দাবি। ঠিক না ঠিক বলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা